আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি টায়ারকে পাম্প করতে করতে তার চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হওয়ার সাথে সাথে সেটি ফেটে গেল। চূড়ান্ত তাপমাত্রা কত? তো আমাদের যখন বায়ুমণ্ডলীয় চাপ করা হয়েছে তখন ফেটে গেছে, তখন তাপমাত্রা বের করব। তার মানে এটা চূড়ান্ত চাপ, চূড়ান্ত তাপমাত্রা বের করব। আমাদের প্রাথমিক তাপমাত্রা দিয়ে দিছে, আর প্রাথমিক চাপ হলো 1 atm। ঠিক আছে, তো লিখবো এখানে T1 প্রাথমিক তাপমাত্রা, সেটা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে আমরা 273 যোগ করে কেলভিনে নিয়ে নিব। তাহলে 273 যোগ করলে হবে 300 কেলভিন। তারপরে আমাদের এখানে P1 হয়েছে এখানে 1 atm প্রাথমিক চাপ। তারপর P2 হবে 2 atm, কারণ এটা বলছে 2 বায়ুমণ্ডলীয় চাপের সমান হইলে ফেটে গেছে। তাহলে T2 বের করতে বলছে, T2 আমরা বের করব। দেখো আমরা জানি এই জায়গায় আমাদের নতুন একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ চাপ এবং তাপমাত্রা সম্পর্কিত সূত্র আমরা এখনো ব্যবহার করিনি। তো সেটা হইল P1 এর পাওয়ার হবে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু P2 পাওয়ার কি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। তো ইকুয়াল টু এখানে আমরা T2 ইকুয়াল টু লিখতে পারবো T1 ইন্টু P1 ডিভাইডেড বাই P2, পাওয়ার হবে দুইটা পাওয়ার সেম যেহেতু 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। T1 এর মান হলো 300 ইন্টু P1 এর মান হলো P আর P2 এর মান হলো 2। এখানে 1 মাইনাস 1.4, গামার মান 1.4, কারণ এখানে আমাদের গামার মান দিয়ে দেয় নাই। আর গামার মান যখন দিয়ে দিবে না বা বলে দিবে না কত পারমাণবিক বিশিষ্ট গ্যাস, তো তখন আমরা দ্বিপারমাণবিক চিন্তা করে অঙ্ক করব। এইবার এটাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তো ক্যালকুলেটর চাপ দিলে এখানে 300 গুণ ব্র্যাকেট দিয়ে 1.1 ডিভাইডেড বাই 2 মানে 0.5, এটা ডিভাইডেড পাওয়ার 5, পাওয়ার দিব, পাওয়ারে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ দিলাম, উপরে 1 বিয়োগ 1.4 তার মানে মাইনাস 0.4, নিচে হবে 1.4। ইকুয়াল দিয়ে দেই 365.70 365.74 কেলভিন। তো এটাকে সেলসিয়াসে নিতে গেলে আমার 273 বিয়োগ করতে হবে, বিয়োগ 273 92.74 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সারটা মিলছে কিনা একটু চেক দেই, 92.7, একদম পারফেক্ট ভাবে মিলে গেছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো একটি সিলিন্ডারের মধ্যে 30 atm চাপে এবং 300 কেলভিন উষ্ণতায় 10 লিটার বায়ু আছে। চাপ হঠাৎ করে দ্বিগুণ হয়, চাপ যদি হঠাৎ করে দ্বিগুণ হয় তাহলে বায়ুর আয়তন ও উষ্ণতা কত হবে? আবার খ নাম্বার দুইটা প্রশ্ন করছে, তো প্রতিটা প্রশ্নে আবার দুইটা জিনিস বের করতে বলছে, আয়তন ও উষ্ণতা। আয়তন এটা উষ্ণতা হবে। তো আমাদের ক নাম্বার প্রশ্ন আমরা আগে কি কি দেওয়া আছে দেখো, চাপ, তাপমাত্রা, আয়তন দিয়ে দিচ্ছে। তো এখানে আমাদের P1 দিয়ে দিছে 30 atm, তারপর T1 দিয়ে দিছে 300 কেলভিন, V1 দিয়ে দিছে 10 লিটার। তো আমরা ক নাম্বার প্রশ্ন সলভ করব। প্রথমে ক নাম্বার প্রশ্ন সলভ করতে গেলে আমরা দেখতেছি চাপ হঠাৎ করে দ্বিগুণ, আর হঠাৎ করে যেহেতু ক নাম্বার কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে P2 দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ মানে 30 গুণ 2 তার মানে 60 atm, দেখতে পারো 30 গুণ 2
তো প্রথমে আমরা আয়তন বের করবো, আয়তন আর উষ্ণতা। দেখো প্রথম অংশ, দুইটা বস্তুরই দুইটা অংশ। প্রথম অংশে আমরা কি বলবো, প্রথম অংশ এই পাশে করবো, দ্বিতীয় অংশ এই পাশে করবো। তো প্রথম অংশে আমরা আয়তন বের করব, চাপ জানি, আয়তন বের করব। আমরা জানি P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা। তো আমরা বের করব কি, আমরা বের করব হলো P1 P2 জানি, V1 জানি, V2 বের করব। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে P1 divided by P2 equal to V2 divided by V1 পাওয়ার হবে গামা। এই গামাটার পাশে গেলে পাওয়ার কি হয়ে যাবে, 1 বাই গামা হয়ে যাবে। তাহলে P1 divided by P2 পাওয়ার 1 divided by গামা। গামা ওই পাশে গেলে কি হয়ে যাইব, 1 divided by গামা। পাওয়ার ওই পাশে গেলে 1 divided by হয়ে যায়, V2 by V1। তাহলে এখান থেকে V2 ইকুয়াল টু লেখা যাবে V1 ইন্টু V1 এর পাশে গুণ হয়ে যাবে না, তাহলে V1 ইন্টু P1 বাই P2 পাওয়ার হবে 1 ডিভাইডেড বাই গামা। V1 এর মান কত দেওয়া আছে, 10 লিটার। P1 এর মান হলো 30, P2 এর মান হলো 60। 1 ডিভাইডেড বাই গামা। গামা বলতে কিছু দিয়ে দিছে কিনা দেখে নেই, গামা বইলা দেয় নাই, তার মানে 1.4। আমরা এটাকে ক্যালকুলেটর ব্যবহার করি এক ধাপে। 10 ইন্টু 30/60 মানে 0.5, মানে 1/2 মানে 0.5, 0.5 ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিব 1 ডিভাইডেড বাই 1.4 ইকুয়াল 6.095 অবশ্যই লিটার। আমরা একটু মিলাই দেখি, প্রথমটা 6.095 লেখে নাই, 6.09 লিখছে, লিটার একদম পারফেক্টলি মিলে গেছে। তারপরে আমাদের তাপমাত্রা বের করার জন্য দ্বিতীয় অংশ, সেটা আমরা নিচেই করব, আমরা এখানে ডান সাইডে করি দ্বিতীয় অংশ। এবার আমরা বের করবো হলো টি, যেহেতু আমরা পি দুইটাই জানি, অথবা এখন কিন্তু আমরা ভি দুইটাও জানি, তাহলে আমরা টি এবং ভি এর সম্পর্ক দিয়েই কিন্তু করতে পারবো, কারণ টি এবং ভি এর সম্পর্কটা সহজ। পি দিলে আবার ঝামেলা হয়ে যায়, পি আর টি এর সূত্রটা তো একটু কেমন উল্টাপাল্টা টাইপের ছিল। তো আমরা কি করব দেখবো, আমরা জানি Q1 V1 ছিল কি গামা -1 ইকুয়াল টু, অথবা মনে করো আমরা V2 জানলাম না, আমরা এই টি আর পি দিয়েই বের করি, যেহেতু পি এর মানটা সহজ মান। তাহলে আমরা জানি T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, তো রেখাতে না দেই, এখানে আমরা লিখতে পারবো T2 ইকুয়াল টু T1 ইন্টু P1 ডিভাইডেড বাই P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। T1 এর মান হইছে কত দেওয়া আছে, 300 ইন্টু P1 এর মান দেওয়া আছে 30, P2 এর মান দেওয়া আছে 60, 1 মাইনাস গামার মান 1.4 ডিভাইডেড বাই 1.4। এরপর এটা ক্যালকুলেটরে ব্যবহার করব, 300 গুণ ওই যে 30/60, এটা মানে হলো 0.5, ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিব, পাওয়ারে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ দেই, উপরে হলো 1 বিয়োগ 1.4, তার মানে -0.4 ডিভাইডেড বাই নিচে হবে 1.4 ইকুয়াল দিয়ে দেই 365.70 365.74 অবশ্যই কি কেলভিন। দেখি অ্যান্সারটা কেলভিনে দেওয়া কিনা, কেলভিনে রাখলেও হবে 365.7, হ্যাঁ 365.7 কেলভিন। আমাদের অ্যান্সার কিন্তু দুইটাই মিলে গেছে, তো
তো আমাদের ক নাম্বার প্রশ্নটা আমাদের কমপ্লিট। তারপর খ নাম্বার প্রশ্ন সিমিলারই, কিন্তু খ নাম্বার প্রশ্ন চাপ খুব ধীরে ধীরে দ্বিগুণ করা হলো। চাপ খুব ধীরে ধীরে দ্বিগুণ করা মানে এটা সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। তো এইবার আমরা দেখব খ নাম্বার প্রশ্ন প্রথম অংশ, খ নাম্বার প্রশ্নের প্রথম অংশ। তো প্রথমে আমরা কি বের করবো, আয়তন বের করবো। চাপ যেহেতু জানি, আমরা দেখবো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে হলো P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে আমরা লিখতে পারি V2 ইকুয়াল টু P1 V1 ডিভাইডেড বাই P2। মান বসাই দিব। P1 এর মান হইছে 30, V1 এর মান হইল 10, P2 এর মান হইছে 60। এটা কাটলে হবে 2 কে এটাতে কাটলে হবে 5, তার মানে এখানে হইতেছে 5 লিটার। অ্যান্সারটা মনে হয়ে গেছে, মিলাই দেখি 5 লিটার, একদম পারফেক্টলি মিলছে। এটা সহজ, সমস্ত প্রক্রিয়ার ম্যাথ হলো সহজ। তারপরে আমাদের দ্বিতীয় অংশ, সেখানে আমাদের তাপমাত্রা বের করতে হবে। দ্বিতীয় অংশে আমাদের তাপমাত্রা নির্ণয় করতে বলছে। আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করতেছি হলো সমষ্ণ প্রক্রিয়ার উপর। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। দেখবো আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় কি থাকে, তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকে মানে অপরিবর্তনশীল থাকে, স্থির থাকে। সুতরাং উষ্ণতা আমাদের পূর্বে যা ছিল সেটাই থাকবে, 300 কেলভিন। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 1 মোল কোন গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াসে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হতে দেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন দ্বিগুণ হয়। তারপর রুদ্ধতাপীয় অবস্থায় একে আগের আয়তনে ফিরিয়ে আনা হলো। মোট কৃতকাজের মান নির্ণয় করো। তো এই জায়গায় প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ, তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। তো সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ক্ষেত্রে আমাদের আয়তনের সম্পর্ক জানা থাকলে মোটামুটি হয়ে যায়। কারণ আমরা জানি, দেখব প্রথম অংশে দেখব সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ W1 হলে W1 ইকুয়াল টু, আমাদের সূত্রটা মনে রাখতে হবে, nRT ln V2 ডিভাইডেড বাই V1। তাহলে V2 আর V1 জানা লাগবে, তো সেটা আমরা জানি। এখানে দেখব V2 দেখতে পারো V1 ইকুয়াল টু V আর V2 ইকুয়াল টু কি 2B। কারণ কি বলছে, আয়তন দ্বিগুণ হয়, যতক্ষণ না পর্যন্ত আয়তন দ্বিগুণ হয় ততক্ষণ সমষ্ণ প্রক্রিয়া চলবে। আর টি দিয়ে দিছে, টি হইছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 300 কেলভিন। n এর মান 1, আর এর মান দিয়ে দিছে 8.4, টি এর মান হইছে 300 ইনটু লন V2 এর মান হলো 2B আর V1 এর মান হলো V কাটা মানে লন 2। পুরোটাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। 8.4 ইনটু 300 ইনটু লন 2, VB কাটা মানে 2 ইকুয়াল দেই 1746.73, 1746.731, কারণ পরে 8 আছে, 731 জুল। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয় একদম ইজিলি হয়ে গেছে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয় করতে গেলে আমাদের চূড়ান্ত তাপমাত্রাটা বের করতে হবে, কারণ সব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরবর্তীতে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই 27 ডিগ্রি সেলসিয়াস আমাদের প্রাথমিক তাপমাত্রা, আর চূড়ান্ত তাপমাত্রা আমরা আগে বের করে নিব। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে
আমরা জানি সূত্রটা কি, আমরা জানি হলো T1 V1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। তো এই ক্ষেত্রে আমাদের একটু জানতে হবে এইবার V1 কিন্তু আমাদের 2B, কারণ আমাদের এবার 2B থেকে আমাদের পূর্বের আয়তন নিব, তারপর প্রথমে 2B আর পরে হবে কি V, কারণ আমাদের পূর্বে আয়তন ছিল V, এইটা এখন আমরা বানাবো কারণ আমাদের সমষ্টি প্রক্রিয়া তো 2B হয়ে আছে। 2B আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার প্রাথমিক আয়তন, আর চূড়ান্ত আয়তন আমরা বানাবো শুধু V, মানে পূর্বে যাচ্ছি। আর T1 হইছে 300 কেলভিন, যেটা আমরা উপরের অংশ থেকে পাইছি। T2 বের করব, তো এখান থেকে আমরা T2 লিখতে পারি T2 ইকুয়াল টু T1 ইন্টু V1 ডিভাইডেড বাই V2 পাওয়ার হলো গামা মাইনাস 1। T1 এর মান হলো 300, V1 এর মান এবার 2V আর V2 এর মান হইছে V, 1.4 মাইনাস 1। তাহলে এখানে হইতেছে 300 গুণ এখানে তো 2 এর পাওয়ার, আচ্ছা 2 পাওয়ার বিয়োগ করলে হবে 0.4। এবার পুরোটাকে ক্যালকুলেটর ব্যবহার করি, 300 গুণ 2 পাওয়ার 0.4 395.85 395.85 কেলভিন। এবার লিখবো ওই জায়গায় যেমন লিখছিলাম সমষ্টি প্রক্রিয়ায় কৃত কাজ, এবার লিখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। সূত্রটা আমাদের মনে রাখতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ W2 হলে W2 equal to NR divided by gamma minus 1 into T2 minus T1। এই সূত্রটা আমাদের কি মনে রাখতে হবে, N এর মান তো 1, R এর মান 8.4, গামার মান 1.4 মাইনাস দিয়ে 1 ইন্টু T2 এর মান হলো 395.85 বিয়োগ T1 এর মান হচ্ছে 300। পুরোটাকে ক্যালকুলেটরে বসাবো, উপরে হবে 8.4, তো আর এর মান আগে একটু চেক দিয়ে নেই 8.4, তাহলে এখানে উপরে হয়েছে 8.4 ডিভাইডেড বাই নিচে হবে বিয়োগ করলে হবে 0.4 ইন্টু দিয়ে দেয়, এটা বিয়োগ করলে হবে 95.85 ইকুয়াল 2012.85 জুল। এবার লিখবো মোট কৃত কাজ W হলে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, মানে কৃত কাজের অঙ্ক অনেক বেশি আসে। W ইকুয়াল টু W1 প্লাস W2 সমষ্টি প্রক্রিয়ায় কৃত কাজ যোগ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। সমষ্টি প্রক্রিয়ায় কৃত কাজ আমরা কত পাইছিলাম 1746.73, 1746.73 আর এটাই তো আমরা দেখতেছি 2012.85 ব্র্যাকেট দিয়ে যোগ। তো আমাদের এইটা তো তুলেই আছে, এটার সাথে যোগ দিয়ে দেই, যোগ 1746.731 3751 জুল। আমাদের অ্যান্সারটা মিলছে কিনা একটু দেখে আসি। 3760 দেওয়া, আমাদের একদম 59.58 পুরোটা লিখছি, ঠিক আছে। আমাদের অ্যান্সার একদম পারফেক্টলি মিলে গেছে। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো।